অতএব ভালো স্ত্রী এখন খুঁজতে হবে কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় চারটা জিনিস দেখে। এক, লে মালেহা, দেখে ধনী কিনা। দুই, ওলে হাসাবেহা, দেখে বংশীয় কিনা। তিন, ওলে জামালেহা, দেখে সুন্দরী কিনা। চার, ওলে দিনেহা, দেখে মেয়েটা ধার্মিক কিনা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, উপরের তিনটা নয়, শুধু দেখো মেয়েটা ধার্মিক কিনা। ধার্মিক মেয়েকে বিবাহ করো। চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার। এক, ভালো স্ত্রী। চারটা জিনিস নেই যার, দুঃখ কষ্ট জীবন তার। চারটা জিনিস নেই যার, দুঃখ কষ্ট জীবন তার। এক, খারাপ স্ত্রী, কথা শোনে না, বললে অন্যদিকে চলে, গালি দেয়, আর এক গ্লাস পানি চাইলে মুখের সামনে এভাবে রাখে, ঠেককুস করে রেখে চলে যায়। তবে আপনি গালি দিবেন না, এভাবে রাখবেন না, খালি প্রশংসা করবেন, খুব প্রশংসা করবেন, সারা রাত পা টিপে দেবেন। প্রশংসা চাই, মন্দ কথা বলবেন না, ঠোঁট কালো কথা বলবেন না। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, এখন তো ছেলেরা মনে করে যে দুইটা মেয়ে, ছেলে নাই, দুইটা মেয়ে, এ মেয়ে বিবাহ করতে, এ মেয়ে বিবাহ করতে হবে। এ লোকের 20 বিঘা জমি আছে, বাস 10 বিঘা। ছেলে নাই যে, দুইটা মেয়ে। ওই পিতা আবার দুইটা মেয়ের নামে সব জমি লিখে দিয়েছে, মানে জাহান্নামে চলে গেছে। ঢোকেনি কেন? মরেনি এজন্য, মরলেই যাবে। ও তো মানুষের হক নষ্ট করে জান্নাতে যেতে পারে না। এইসব মানুষের বিচার পরে হবে। এক মিনিট, অতীব গুরুত্বপূর্ণ কথা মাথায় চলে আসলো, তাই বলে রাখছি। বিচারের মাঠের সময়সীমা কতখানি, কতক্ষণ পর্যন্ত বিচার চলবে? ভালো মানুষের বিচারের সময়সীমা হলো 1 ওয়াক্ত ফরজ সলাতের সমান। ধরেন মাগরিবের সলাতের সমান কত মিনিট? 5 মিনিট 7 মিনিট। ধরেন জোহরের সলাতের সমান কত মিনিট? 5, 7, 10 মিনিট। এটা হলো বিচারের মাঠের সময়সীমা। তো কারো যদি বিচার দেরি হয়, তাহলে একদিন সমান হলো 50,000 বছর। তো আপনার বিচার যদি 3 দিন দেরি হয়, তাহলে 1.5 লক্ষ বছর থামতে হবে আপনাকে। বুঝাতে পারিনি কথা? আপনার বিচার যদি একটু দেরিতে হয়, তাহলে কতদিন থামতে হবে? 3 দিন যদি দেরি হয়, তাহলে 1.5 লক্ষ বছর থামতে হবে। যারা জুলুম করে, মানুষের প্রতি জোর করে জমি দখল করে, ওরা জালেম, ওদের বিচার পরে হবে। যারা মেয়েদেরকে জমি লিখে দিয়েছে, ওরা জালেম, ওদের বিচার পরে হবে। যারা জাকাত দেয় না, ওসর দেয় না, নিমগাছি মাদ্রাসাতে ওসর জাকাত পাঠায় না, বের করে না, ওরা জালেম, ওদের বিচার পরে হবে। ওরা কিভাবে জুলুম করলো আব্দুর রাজ্জাক সাহেব? ওরা ফকিরের হক দেয়নি, ফকিরের হক মেরে খেয়েছে। কওমি খারেজি মাদ্রাসার একটা হক ছিল, সেটা মেরে খেয়েছে, এই জন্য ও জালেম। অথচ উপার্জন নিজে করেছে, নিজে উপার্জন করে জালেম হয়েছে। কেন? ফকিরের হক মেরে খেয়েছে, এই জন্য। ওরও বিচার পরে হবে। বুঝাতে পারেনি কথা মনে হয়? তার বিচার পরে হবে। পরে মানে কি? যদি 3 দিন দেরি হয়, তাহলে 1.5 লক্ষ বছর হবে। আল্লাহ নবী বলেছেন, যার বিচার সহজ হবে, যার কোনো পয়সা পাতি নেই, এ 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে একদিন সমান যদি 50,000 বছর হয়, তাহলে 500 বছর সমান কত হয়? কি দিয়ে আপনাকে আমি বুঝাবো বিচারের মাঠ কতদিন চলবে? আর আপনি খেয়াল করেছেন কি না, যে সুদ খায় তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। মানে বিচারের মাঠে রক্তের নদী বানানো হবে, তারপর নদীতে ফেলে দিয়ে পাশ থেকে তার মুখে পাথর মেরে মেরে তার মুখটাকে ভেঙে দেওয়া হবে। তার বিচার কখন হবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তবে বলেছেন তার বিচার দেরিতে হবে। যারা সুদ খায় তাদের বিচার দেরিতে হবে, যারা জুলুম করে তাদের বিচার দেরিতে হবে, যারা রিক্সাওয়ালাকে 1 থাপ্পড় মেরেছে, বিদেয় দিয়েছে, টাকা দেয়নি, এদের বিচার দেরিতে হবে। যারা জমি জোর করে দখল করেছে, তাদের বিচার দেরিতে হবে। যারা টাকা কর্জ নিয়ে, ঋণ নিয়ে দেয়নি, তাদের বিচার দেরিতে হবে। যাদের বিচার দেরিতে হবে, কত দিন দেরি হবে তা আপনাকে আমি বোঝাতে অক্ষম। সম্মানিত দিনী ভাই বোন, সাবধান থাকবেন। পরহেজগার মেয়েকে বিবাহ করেন। এবার একটু দেখতে যাই,
রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়। আমি বগুড়ার বিবাহের খবর জানি না, তবে গাইবান্ধার বিবাহের খবর জানি। একটু বলে নিয়ে আমি আগাচ্ছি যে মেয়ের কাছে বিবাহ পড়াতে যায় মানুষেরা, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। কয়েকজন ওই ইমাম সহ মেয়ের কাছে যায়, মেয়ের কাছে গিয়ে বলে এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। ও তখন বলে কবুল করলাম, 3 বার বলে। এরপরে এই 4, 5 জন, 7 জন, 8 জন, 10 জন লোক যেখানে বরযাত্রী বসে আছে সেখানে এসে দাঁড়ায়। তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলে আমরা এ বিবাহের উকিল। তখন বসে থাকা লোকগুলি বলে যে মেয়ে কি কবুল করেছে? তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলে জি কবুল করেছে। তো আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তখন বসে থাকা লোকগুলি বলে তাহলে আপনারা বসেন। মনে হচ্ছে পাগলামি কারবার, মনে হচ্ছে হিন্দুদের বিবাহে কলার গাছের চতুর্দিকে ঘুরবে, তার নাম বিবাহ। একেবারে হারাম। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, নাজায়েজ। দেখি কোন এমন হুজুর আছেন যিনি মেয়ের কাছে বিবাহ পড়ানোর বৈধতা দিতে পারে। আমি এবার সূচনায়, বিবাহের সূচনায় জরুরি কয়েকটি কথা। মেয়ে দেখতে যাবেন আপনি একাই, যদি শান্তি না পান তাহলে আপনার মাকে সাথে নিয়ে যাবেন। বন্ধু বান্ধবকে নিয়ে মেয়ে দেখা হারাম। মেয়ে দেখার পরে তাকে টাকা দেওয়া হারাম। তা আপনার বাপও এই মেয়েকে দেখতে পাবে না কেন? এই মেয়েকে এখন আপনার বাপও বিবাহ করতে পারে। এই জন্য এই মেয়েকে আপনার বাপ দেখতে পাবে না। আবার মেয়ে ঠিক হয়ে গেছে, বিবাহের দিন ঠিক হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জে 3 দিন আগে তাকে থুবড়া বলে, মানে মিঠাইয়ের ব্যবস্থা করা হয়। মেয়েটার মুখের সামনে ওই মিঠাইয়ের ব্যবস্থা রাখে, আর যুবতী মেয়েরা গীত গায়, আর অনেকে এসে বসে সামনে, আর মুখে ক্ষীর তুলে দেয়, মিঠাই তুলে দেয়, আর কিছু টাকা দেয় যারা গীত গায় তাদেরকে। এই প্রথা হারাম। সাথে সাথে হলুদ মাখানো কোনো বিধান নেই। ভাবির হলুদ মাখা নাজায়েজ, চাচাতো বোন খালাতো বোনের হলুদ মাখানো হারাম। যদি হলুদ মাখাতেই হয় তাহলে মা মাখাবে, খালা মাখাবে, ফুফু মাখাবে। চিরদিনের জন্য এইভাবে হলুদ মাখানো হারাম। এই ছেলে একটু বুঝো তো, সাজগোজ করে যদি একটা মেয়ে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে মেয়েটা যদি ব্যভিচারিণী হয়, তাহলে তোমার ভাবি তোমার গায়ে হলুদ দিয়ে ডলে দিল, তখনও তোমার ভাবি ব্যভিচারিণী নয়। তোমার বিবাহের সূচনাতেই যে না, এই বিবাহতে কিভাবে কল্যাণ হতে পারে। চিরদিনের জন্য হলুদ মাখানো নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই বগুড়ার মাটিতে আর কোনোদিন যুবতী মেয়েরা তার দেবর ভাসুরের গায়ে হলুদ মাখাবে না। কোনো মেয়ে কোনো মেয়ের গায়ে হলুদ মাখাবে না। যদি হলুদ মাখাতে হয় তার মা মাখাবে, তার খালা মাখাবে, তার ফুফু মাখাবে। এবার বিবাহের বৈঠক, কয়েকজন মাত্র মুরব্বী মানুষ বিবাহ নিয়ে যাবে। কমিউনিটি সেন্টারে বিবাহ চলবে না। কমিউনিটি সেন্টারে যদি বিবাহ পড়ায় তাহলে কোনো সমস্যা নেই, তবে মেয়েটাকে পর্দায় থাকতে হবে। একটা মেয়ে কনে হিসাবে কমিউনিটি সেন্টারে বসে আছে, আর সমস্ত মানুষ তাকে দেখছে। বলেন এইটা কি জেনা নয়? সূচনাতে জেনা। এই বিবাহ বৈধ হতে পারে কি করে? কমিউনিটি সেন্টারে আপনার মেয়ে বসবে, আর সেখানে জনগণ তাকে দেখবে, সেখানে বিবাহ হবে। এই নীতিও হারাম। কয়েকজন মুরব্বী মানুষ বিবাহের বৈঠকে যাবে। চাঁপাইনবাবগঞ্জে যারা বিবাহ নিয়ে যায় তারা কিছু পান নিয়ে যায়। যেখানে বৈঠক বসে সেখানে মেঝে খরচ দিতে হয়। সাথে সাথে বর এইভাবে মুখে কাপড় দিয়ে বসে থাকে কেবলামুখী হয়ে, ও কিছু বলতে পাবে না। এগুলো নীতি হারাম। খোলাখুলি মুখের কাপড় সরিয়ে বসে থাকতে হবে। মোহরের আলোচনা বরেই করবে, কত টাকা মোহর নির্ধারণ হবে, তার বাপের সাথেও মোহর নির্ধারণ হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। অতিরিক্ত মেয়ের বাপ মেয়ের কাছ থেকে অনুমতি নিতে যেতে পারে। আম্মু, খালেদা, বিবাহ পড়াতে যাব আম্মু? যদি চুপ থাকে আসেন, যদি হেসে উঠে আসেন, যদি বলে যান তাহলে আসেন, যদি কেঁদে উঠে তাহলে আর বিবাহ পড়ানো যাবে না। ছেলে যদি
3 লক্ষ টাকা দামের চাকরি করে পিজি হাসপাতালে, তবুও হবে না। মেয়ে যদি নাকচ করে তবুও হবে না, যদি কেঁদে উঠে তবুও হবে না। হবে কখন? মেয়ে যদি চুপ থাকে বিবাহ দেন, মেয়ে যদি হেসে উঠে বিবাহ দেন, মেয়ে যদি বলে আব্বা যান তাহলে বিবাহ দেন। এইবার বিবাহের বৈঠকে 2 জন সাক্ষী লাগবে আর মেয়ের বাপ বসবেন। আগে খুতবা হবে, মেয়ের বাপ নিজেই খুতবা পড়বেন বা একজন মাওলানা সাহেব খুতবা পড়লেন। খুতবা পড়ার পরে মেয়ের বাপ বলবে এত টাকা নগদ, এত টাকা বাকিতে আমার মেয়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। আমার মেয়ে খালেদা তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। এ দেখেন বিবাহ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার, নাম শুনেছেন? আদর্শ পরিবার বইটা 10 বার পড়তে হবে, অন্তত 10 বার। আমাকে পড়তে বলিয়েন না, নইলে আমি আপনার কোনো উপকার করতে পারবো না। আমি আপনার জন্য লিখেছিলাম মুকসুদুল মুমিনিন বই, একটা হেডলাইন আছে মুকসুদুল মুমিনিন। হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে এখানে কি আছে? মানে হেডলাইনই ভুল। হেডলাইনটা কি আছে বলেন তো? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, এটা হলো হেডলাইন। তো পাতা উল্টে যে দেখে সেই পড়ে। ব্যাপারটা কি? এখানে কি লেখা আছে? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ কেন? দেখি কি আছে এখানে। এখন দেখছেন লেখক লিখছেন ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়। আল্লাহর কসম, একটা বাক্য সত্য নয়, সব মিথ্যা। শুধু মিথ্যা নয়, কোরআন মাজিদের সরাসরি বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো। সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এটা আল্লাহর বিধান। অতএব এই বইগুলি পড়া আপনার একান্ত জরুরি। লেখকের কলম, বক্তার বক্তৃতা পুঁথির গানের মতো আমাকে ওইরকমই মনে হয়। পুঁথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। পুঁথির গান। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কি করে কেঁদে কথা বলতে পারেন? ওই কথা যেমন, এই লেখকের কলমও তেমন, হুজুরের বক্তব্য তেমন। আপনাকে সাবধান হওয়ার জন্য বলছি। যারা সঠিক কলমে বই পুস্তক লিখছেন তা 10 টাকা খরচ করে তাদের বই পড়েন, আর একজনকে পড়তে দেন। সম্মানিত দিনী ভাই বোন, এবার বৈঠকে শেষ হয়ে গেল বিবাহ পড়ানো। আপনাদের বৈঠকে হাত তুলে দোয়া চলছে। হাত তুলে দোয়া বিদাত। দেখেন আল্লাহ রাসূল কি বলছেন। বৈঠক শেষে আল্লাহ রাসূল বলছেন বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়রিন। আল্লাহ তোমাকে বরকত দান করুক, আল্লাহ তোমার উপরে বরকত দান করুক, আল্লাহ তোমাদের দুইজনকে কল্যাণের উপরে, দাম্পত্য জীবনের উপরে একত্রিত করুক। এই দোয়া আল্লাহ নবী পড়েছেন। আর আপনার বেদাতি হুজুর লম্বা দোয়া টেনেছেন। এইটা গুনাহ হবে, ওইটাতে নেকি হবে। এই ছেলে, কথার 19-20 করার কোনো সুযোগ নেই। কথা রেকর্ডিং হচ্ছে, তুমি মনে রেখো। কথা আমাকে ফিরিয়ে নিতে হবে না ইনশাআল্লাহ। তবে আমি মানুষ, কোনো জায়গায় যদি সত্যি ভুল থাকে আমি তা ছেড়ে দিতে বাধ্য থাকবো। ইসলাম আমার পৈতৃক সম্পত্তি নয়।
জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। বিবাহের শেষে এই দোয়াই পড়তে হবে। আমি বহুবার বলেছি, রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। সব কিছুতে বরকত লাগে। গিলাসটা তো বরকত লাগে, বিবাহটা তো বরকত লাগে। আব্দুর রাজাক সাহেব, বিবাহতে একটু বরকত কি বুঝাবেন? হ্যাঁ হ্যাঁ, খুব বুঝাবো। বিবাহের বৈঠক শেষ হয়েছে মাত্র, আর বরের পক্ষ থেকে একটা ছেলে একটা বেঢঙ্গা কথা বলে দিয়েছে। এই যে মেয়ের বাপ খেপে গেল, না মেয়ে পাঠাবো না, জি না মেয়ে পাঠাবো না, এই বৈঠকে তালাক নিব। তালাক নিয়েই ছেড়ে দিল, তার মানে বিবাদে বরকত নেই। কথা বুঝাতে পারলাম না? তোমার আব্বা আজকে একটা টেবিল তৈরি করেছে খুব সুন্দর করে, 3 দিন থেকে মিস্ত্রিরা বানাচ্ছে, তো রেখেছে, মিস্ত্রি গেছে সন্ধ্যার সময়তে, ওপরে একটা বস্তা ছিল ধানের, পড়ে টেবিলটা ভেঙে গেছে। দেখো এর বয়স কতটুকু। তোমাদের বাড়িতে একটা টেবিল আছে তোমার দাদার করা, না বুঝাতে পারলাম না কথা, ভালোভাবে বুঝাতে পারিনি। তোমাদের বাড়িতে একটা টেবিল আছে কতদিন থেকে? দাদার আমল থেকে, তার মানে ওটা নষ্ট হয়নি, মানে ওটাতে বরকত আছে। আর এটা আজকে মিস্ত্রি গেছে সন্ধ্যার দিকে, আর বস্তাটা পড়ে ভেঙে গেল, এই টেবিলে বরকত নেই। কথা বুঝাতে পারিনি? বরকনের ভিতরে বরকত আছে, তাই রাসূল দোয়া করেন, ওই দোয়া হবে না, এই দোয়াই পড়তে হবে। এরপরে যত অনুষ্ঠান আছে সব হারাম। চাঁপাইনবাবগঞ্জে বরকনের জন্য, বরের জন্য বিবাহ ঘেরা হয়। 1 গিলাসে থাকে শরবত আর 1 গিলাসে থাকে লবণ পানি, বরকে ফাঁকি দেয়। এই নীতিও হারাম। মেয়েকে নিয়ে গিয়ে নানান বৈঠক করে, এই নীতিও হারাম। বিবাহ নিয়ে যাওয়ার পরে, আজকের আলোচনার শেষের দিকে আসছি, বিবাহ বউ নিয়ে যাওয়ার পরে যেটা প্রথম কাজ হবে সেটা হবে বাসর ঘর সাজানো। বাসর ঘর মায়ে সাজাবে, বাসর ঘর খালা ফুফু সাজাবে, বাসর ঘর দাদি সাজাবে, বাসর ঘর ভাবি সাজাবে না। যদি বাসর ঘর ভাবি সাজাই তাহলে সূচনাতেই যে না, সাবধান ভাবি যেন এইখানে না আসে, মায়ে সাজাবে। একটু 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 এদিকে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার বান্ধবীদের সাথে আমি দোলনাতে খেলাচ্ছিলাম। আমার কিছু বান্ধবী একদিকে, কিছু বান্ধবী একদিকে, একদিক উঁচু হলে একদিক নিচু হয়, আমি খেলাচ্ছি। ইতিমধ্যে আমার মা বললেন, আয়েশা জি, দৌড়িয়ে আসলাম। আমার মা একটু পানি নিয়ে আমার যেখানে একটু ধুলোবালি লেগে আছে সেটুকু মুছে দিলেন, দিয়ে একটা ঘরে নিয়ে গেলেন। দেখ মহিলা, তারা আমাকে সুন্দরী করে সাজালেন। কি দিয়ে সাজালেন তা প্রমাণ হয় না, সুন্দরী করে সাজালেন। বিউটি পার্লারে যা কিছু আছে সব দেওয়া যায়, সব দিয়ে মেয়েটাকে কনেকে সাজানো যায়, তবে 2টি, নখে নেইল পালিশ দেওয়া যাবে না। নখে নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। আমাদের মুসলিম মেয়েরা নখে নেইল পালিশ দিতে পাবে না। আব্দুর রাহিব কি দিবে? মেহেদি দিবে। হাতের নখে তো দিবেই, পায়ের নখেও দিতে বাধ্য। বাধ্য কেন? একজন মহিলা আল্লাহ রাসূলের হাতে একটা পত্র দিলেন। আল্লাহ রাসূল পত্রটা নেওয়ার পরে বললেন, আয়াদুর রাজুলুন আমরা, এই হাতটি পুরুষের না মহিলার? তার মানে নিন্দা করলেন হাতের। কেন? হাতে মেহেদি ছিল না। পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম, ছেলে মেয়েদের হাতে মেহেদি দেওয়া জরুরি। মেহেদি দিতেই হবে, হাতের নখে দিতে হবে, পায়ের নখে দিতে হবে। আব্দুর রাহিব সাহেব, আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, এই জন্য আমাদের মেয়েরা পায়ে মেহেদি দেয় না, এটা অপমান হবে। ছি 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 ছি, এটা কেমন কথা হলো? আল্লাহ নবী বলেছেন, ঋতুবতী মহিলারা যখন ঋতু থেকে পবিত্র হবে, হাইজলা মহিলারা যখন হাইজ থেকে পবিত্র হবে, তখন লজ্জায় স্থানে আতর ব্যবহার করবে। তো আতর যে আল্লাহ নবী দাড়িতে দিয়েছেন। এবার তাহলে বোঝা গেল যে হাতে মেহেদি দেওয়া সুন্নাত, দাড়িতে মেহেদি দেওয়া সুন্নাত। দাড়িতে মেহেদি দেওয়ার কারণে মেহেদি তো আর কোরআন মাজিদ হয়ে যায়নি, এটা এখানে সুন্নাত, ওখানে সুন্নাত। রাসূল দাড়িতে আতর দিয়েছেন, এটা দেওয়া সুন্নাত। মহিলারা গোসল করে আতর ব্যবহার করবে, এটা তাদের জন্য সুন্নাত। সম্মানিত দিনী ভাই বোন, ওরা কখনো নেইল পালিশ দিতে পাবে না। 2,
কপালে টিপ দিতে পাবে না। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। কপালে টিপ দেওয়া প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে, কাজে মুসলিম মেয়েরা কপালে টিপ দিতে পাবে না। এছাড়া সব কিছু ব্যবহার করে সাজগোজ করে বসবে বাসর ঘরে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বলে, সাজালে কুজালে হয় নারী, লিপলে পুছলে হয় বাড়ি। লেপা বুঝেন? লিপলে পুছলে হয় বাড়ি, আর সাজালে কুজালে হয় নারী। নারীকে একটু সাজগোজ করে থাকতে হবে, এ কথাই ঠিক। আয়েশা বলছেন, আমাকে খুব সুন্দর করে সাজানো হলো। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাইয়ান্তু আয়েশা তারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম রাসূলের জন্য। এইবার আমার মা আমাকে একটা ঘরে নিয়ে গেলেন, দেখি সেখানে কেউ নেই। ব্যাপারটা কি, কেউ নাই কেন? আমার তো বিবাহ হয়েছে 6 বছর বয়সে, এখন তো আমার 9 বছর বয়স। দেখি সেখানে আল্লাহ রাসূল, ব্যাপারটা বুঝলাম না, ব্যাপার কি? আল্লাহ রাসূল কেন ঘরে, কেউ কেন নেই? আমি থাকতে থাকতেই আসমা বিনতে ইয়াজিদ এক গ্লাস শরবত নিয়ে আসলেন ভিতরে, নিয়ে এসে বলছেন, আল্লাহ নবী নেন। তা আল্লাহ রাসূল পানি পান করলেন, শরবত পান করলেন। আল্লাহ রাসূল এখন আয়েশাকে বলছেন, আয়েশা তুমি নাও। তা আয়েশা লজ্জায় মাথা নত করেছেন, নিচ্ছেন না। তখন আসমা বললেন, এই নাও, গ্লাস নাও। তো আমি একবারে ধমক খেয়ে হকচকিয়ে গেছি। তারপর আমি গ্লাসটা ধরেছি, আমিও পান করলাম। তখন আল্লাহ রাসূল বললেন, আয়েশা গ্লাসটা আসমাকে দিয়ে দাও। তখন আসমা বলছে, না 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 না, আমি আয়েশার হাত থেকে নিব না, আপনার হাত থেকে নিব, আপনার হাত থেকে নিব। আচ্ছা দাও আয়েশা, গ্লাসটা দাও। তো আল্লাহ রাসূল নিলেন, নাও তুমি নাও। আসমাকে দিলেন, আসমা পান করলেন। বোঝা যাচ্ছে যে বাসর রাতে ওই ঘরে মিষ্টির ব্যবস্থা থাকতে হবে, এটাও সুন্নাত। আপনি প্রথমে ঢোকে, এই ছেলে তুমি প্রথমে ঢোকে মাথায় হাত দিয়ে দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। আল্লাহ, এই মেয়েটার কল্যাণ চাচ্ছি, আমার স্ত্রীকে যে কল্যাণ দিয়ে সৃষ্টি করা হয়েছে সে কল্যাণ তোমার কাছে চাচ্ছি। আল্লাহ, এর ভিতরে যে ক্ষতি আছে, বেহাই বেপর্দা আছে, এটা তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি এ থেকে। এর ভিতরে যে ক্ষতি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এই ক্ষতি থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। এটা হলো প্রথম কাজ। এরপরে 2 রাকাত সালাত, তারপরে কিছু কথা, তারপরে মিঠাই কিছু খেলে, এরপরে দাম্পত্য জীবন মিলনে গেলে। এবার সকাল হয়ে গেল, সবাই মা চাচি খালা ফুফু সবাই বলে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। বারাকাল্লাহু, ফুফু বলেন এ কথা, খালা বলেন এ কথা, নানি বলেন এ কথা, দাদা বলেন এ কথা, দাদি বলেন এ কথা। আর বউগড়াতে বলে, এ আহমাদ তোর বউটা কেমন রে দেখি। বুঝাতে পারিনি কথা। সমাজ একেবারেই উল্টা। সমাজ তো আলেম ওলামা দিবে, আলেম ওলামা জীবনে যে কোনোদিন বলেনি কিছু, মানুষে জানবে কি করে? আলেম ওলামার নিজেরও জানা নাই ঘটনা কি। বাসর রাতের সকালে খালা ফুফু কি বলবেন? সবাই এই দোয়া পড়বেন, বারাকাল্লাহু লাকা আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। বেটা, তোমাকে আল্লাহ বরকত দান করুক, তোমাদের উপরে আল্লাহ বরকত নাজেল করুক, তোমাদের দুইজনকে আল্লাহ কল্যাণের উপরে, দাম্পত্য জীবনের উপরে একত্রিত করুক, সুখে রাখুক আল্লাহ। এই কথা বলবেন সবাই। আরও গ্রামবাসী, সম্মানিত দিনী ভাই বোন, আজকের শেষ কথা ওয়ালিমা। যদি গরিব মানুষকে ছেড়ে দিয়ে ধনী মানুষকে দেওয়া হয় তাহলে এটা সবচেয়ে খারাপ খাদ্য। এটা আর আপনারা খেতে পাবেন না, এটা ড্রেনে ফেলে দিতে হবে, কুকুরে খাবে। কেন? এটা সবচেয়ে নিকৃষ্ট খাদ্য। ওয়ালিমা করতে হবে, ধনী গরিব সবাইকে দিতে হবে দাওয়াত সম্ভবপর। আপাতত আজকের মতো এই পর্যন্ত বলে, বাকি অংশের জন্য সময়ে বলার অবকাশ রেখে একটু আমার একটা দাবি আছে। এই ছেলে, দাবিটা হলো এই যে আমার মনে বড় স্বাদ, এদেশের মাঠে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ। সেটাই হলো জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এর জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন এটা কবুল করেন। আর ভর্তির তারিখ 1 জানুয়ারি, আর সম্মেলন 13-14 ফেব্রুয়ারি আর 5-6 মার্চ। সকল দিনই ভাই বোনকে
স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করতে বলছি। বিশেষভাবে আব্দুল্লাহর মিন্নাতুল বারী, ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী, আরও যত বই আছে, বিশেষভাবে আদর্শ পরিবার এবং দুয়ার বইটি, শিক্ষা বনাম জাহেলিয়াত ক্লাস 10 পর্যন্ত যে বইগুলি আছে সেই বইগুলি ঠিক নয়, লেখক ঠিক লেখেননি, তাই হচ্ছে শিক্ষা বনাম জাহেলিয়াত। ও ইতেশাম পত্রিকার কথা ভুলে গেছে, মাসিকাল ইতেশাম পত্রিকা ছেড়ে কেউ যাবেন না। জামিয়া সালাফিয়ার মুখপাত্র পত্রিকা মাসিকাল ইতেশাম পত্রিকা, 20 টাকা মূল্য, ওটা সবাইকে নিয়ে যেতে হবে, কেউ খালি যেতে পাবেন না। প্রতিষ্ঠানকে সবাই মূল্যায়ন করবেন, নিমগাছে একটা কওমি বেসরকারি প্রতিষ্ঠান, সম্ভবপর সহযোগিতা করে যাবেন, আর বই পুস্তক সবাই স্টেজ থেকে নিয়ে যাবেন। যদি টাকা না থাকে কারো কাছ থেকে 20টা টাকা নিয়ে মাসিকাল ইতেশাম পত্রিকা নিয়ে যাবেন। আপনাদের প্রশ্নের উত্তর দিই, আর সবাই বইগুলি নিয়ে যাবেন। আদর্শ পরিবার, আদর্শ নারী, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, মরণ একদিন আসবেই, মরণ একদিন আসবে। এই বইটা এক মাস্টার বলছে, আমি 10 বার পড়েছি, 10 বার, মরণ একদিন আসবেই। তাতে আমার আব্বার মরণের তারিখ দেওয়া আছে, আমার শ্বশুরেরও মরণের তারিখ দেওয়া আছে। রে কেন বইটা লেখা শুরু হলো? বইটার নাম হলো মরণ একদিন আসবেই। শিক্ষা বনাম জাহেলিয়াত, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? প্রধান অতিথি 20,000 টাকা দান করেছেন, আল্লাহ এটা তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি আলাইকুম আলাইকুম।